গুড মর্নিং সকলকে, কেমন আছো সবাই? আজকে সোমবার আর সকালবেলা মেয়ে রেডি হয়ে স্নান করে তুলসী গাছে জল দিয়ে নিচ্ছে। স্নান করে তুলসী গাছে জল দেওয়া, সূর্য প্রণাম করা, এই অভ্যাসগুলো টুকুর বেশ অনেকটা ছোটোবেলা থেকেই হয়েছে। কেন কি আমি খুব বিশ্বাস করি যে বাচ্চাদের কিছু রিচুয়ালস, কিছু আধ্যাত্মিক জিনিস অবশ্যই করা উচিত। এখানে মেয়ে নিচে থেকে রেডি হয়ে নিচ্ছে, জুতো পরে নিচ্ছে, ও রেডি হয়ে গেছে, এবার আমরা বেরিয়ে যাব। তো সকল মোটামুটি যেটুকু কাজ ওর করা দরকার সেটুকু কাজ ও নিজে থেকেই করে নিতে পারে। আর আমার মনে হয় যে সকল প্যারেন্টসেরই উচিত বাচ্চাকে নিজের অন্তত এইটুকু দিক দিয়ে সেলফ ডিপেন্ডেন্ট করে দেওয়া, কারোর ওপর যাতে ডিপেন্ড না করে, বাচ্চা সেলফ ইন্ডিপেন্ডেন্ট হয়, এটাই আমাদের কাম্য। আজকে বানিয়ে নিয়েছিলাম আমি একটা ভেজ থালি বলতে পারো, কারণ আমার অনেক দিন ধরে খুব ক্রেভিং হচ্ছিলো এরকম ধরনের কিছু একটা খাবার খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি দেখো, আমরা মাছ মাংস যতই খাই না কেন, ডাল ভাত ইজ এ কমফর্ট ফুড। তোমার যতই যাই শরীর খারাপ হোক, যাই হোক, দেখবে তোমাদের কিন্তু ডাল ভাতের প্রতি কোনো দিন অরুচি আসে না। ওটি যেন মানে একটা দারুণ ব্যাপার। তো দেখো, একদিকে আমি এখানে পেঁয়াজ দিয়ে, লঙ্কা দিয়ে, ফোড়ন দিয়ে মুসুর ডাল বানিয়ে নিচ্ছি, একটু পাতলা করেই বানাবো, তাই জলটা একটু বেশি দিলাম। আর ওদিকে একটা গ্যাসে আমি বেগুন ভাজাগুলো করে নিচ্ছি। আসলে গোল গোল বেগুন ভাজা না আমার ভীষণ প্রিয়, তো ডুগু খায় না, আমি নিজের জন্যই বানাচ্ছি, তাই অল্প কটাই বানাবো। এখানে দেখো ডালটা ফুটে গেছে, তো এটাকে নামিয়ে নিয়ে কড়াইটা ধুয়ে আমি আরেকটা তরকারি রেডি করব। এখানে দেখো আরেকটু আমি বেসন নিচ্ছি, ওই যে কুমড়োগুলো কেটে রেখেছিলাম ওগুলোর আমি বড়া করব। আমার মেয়ে বড়া খেতে খুব ভালোবাসে, যে কোনো জিনিসেরই তুমি একটু বেসন দিয়ে বড়া করে দিলে না খুব মজায় খেয়ে নেয়। এখানে এটার একটা আমি একদম শুকনো ভাজা করছি, তো এর মধ্যে আমি আগেই দেখালাম আলু, একটু গাজর, বিনস, কপি, ক্যাপসিকাম নিয়েছি। জাস্ট কিছু না, কড়াইতে তেল দিয়ে 5 ফোড়ন, কাঁচা লঙ্কা দেবো, আর তার মধ্যে আমি সবজিগুলোকে দিয়ে নুন হলুদ দিয়ে ঢাকা দিয়ে আস্তে আস্তে ওটা করবো। এখানে দেখো বেসনটা রেডি হয়ে গেছে, এর মধ্যে নুন হলুদ দিয়ে বেসনটা আমি গুলে নিয়েছি জল দিয়ে, আর ওটায় আমি কুমড়োটা ভিজিয়ে রেখেছি। এখানে সবজিটাও একদম শুকিয়ে আসবে, একটু মাঝে মধ্যে তুমি মানে নেড়ে চেড়ে নিতে হবে সবজিটাকে। আর আরেকটা কথা মাথায় রাখতে হবে, সবজিটার মধ্যে কিন্তু জল দেবে না, জল দিলেই কিন্তু পুরো স্বাদটা চলে যায়। গ্যাসটা একটু সিম করে একটু সময় নিয়ে করবে। দেখো, পুরো প্রসেসটার মধ্যে না যদি কোনো জিনিস বেশি সময় লাগে তাহলে সেটা এটার মধ্যে তুমি আমচুরও দিতে পারো, তাহলে আরও ভালো খেতে হয়। আমার কাছে ছিল না তাই দিইনি। তো এখন আমি ডুগুকে আনতে যাওয়ার আগে আমি একটা পেস্ট রেডি করে যাচ্ছি, যেটা ও আসলে আমি ওর স্কিনে অ্যাপ্লাই করব। আসলে এত ট্যান হয়ে যাচ্ছে মেয়েটার স্কিনটা, তো এই ঘরোয়া টোটকাগুলো আমি রোজই অলমোস্ট অ্যাপ্লাই করছি। এখানে আমি একটু বেসন নিয়েছি, হলুদ নিয়েছি, শসা কুড়িয়ে নিয়েছি, টমেটো কুড়িয়ে নিয়েছি। আর একটু ওর স্কিনের যত্ন করতে গিয়ে না আমার নিজের একটু স্কিনের যত্ন হয়ে যাচ্ছে। আসলে আমি একেবারেই এই স্কিনের যত্ন করতে মানে করি না, মানে আমার কেন জানি না আমার হয়ে ওঠে না। তো কিন্তু বকা দুজনের কাছ থেকে খেতে হয়েছে, এক আমার মা আর এক আমার কর্তা, যে কেন যত্ন নিই না। অ্যান্ড দে আর রাইট, অবশ্যই প্রত্যেকেরই নিজের স্কিনের যত্ন নেওয়াটা খুবই দরকার। তোমাদের কারোর কাছে যদি ঘরোয়া কোনো রেমেডি থাকে যে স্কিন ট্যান রিমুভাল বা ডাল হয়ে গেলে, সূর্যের রশ্মিতে যদি স্কিন ডাল হয়ে যায় তাহলে স্কিনে কি কি অ্যাপ্লাই করতে হয়, এরকম কিছু যদি থাকে অবশ্যই আমার সাথে শেয়ার করো। আর ডুগুকে আজকে আনতে যাওয়ার সময় দেখো ওয়েদার একদম মেঘলা হয়ে গেছিলো। আর এখানে দেখো ডুগুদের স্কুলের গাড়ি চলে এসেছে। বড় বাচ্চাদের এখন একটু হলিডে রয়েছে, তার জন্য এই দুটো গুড়গুড়ি ক্লাস 1-এর এরাই এখন ফিরছে। বিকেলবেলা মা আর আমি ডুগুকে নিয়ে চলে গেছিলাম এই মন্দিরটায়। বৈশাখ মাস যেহেতু, মা এখন মোটামুটি সমস্ত চেনাশোনা মন্দিরেই একটু ফল মিষ্টি দিয়ে আসেন।
তো আজকে আমরাও চলে গেছিলাম এই মন্দিরটাতে। আর এখান থেকে ফেরার পথে অবভিয়াসলি তোমরা সকলেই জানো যে গৌর সুন্দরে দর্শন তো করতেই হবে। আর আমরা যখন গেছিলাম ভোগ হচ্ছিল, তো তার জন্য একটু ওয়েট করতে হলো। আর এই দেখো ভোগ হয়ে গেছে আর দরজাও খুলে গেছে। এতগুলো মানুষ এখানে অপেক্ষা করে বসেছিলেন শুধু এনার রূপ একবার দেখবেন বলে। আর এখানে ভোগ বিতরণও হবে। তো আমরা প্রসাদটা নিয়ে নিই। চলো আবার কালকে তোমাদের সাথে দেখা হচ্ছে। সকলে খুব ভালো থাকবে, খুশিতে থাকবে। আজ আসছি, কাল আবার আসবো।